সবাইকে। তো ইতিমধ্যে তোমরা কিন্তু সকলেই জেনে গেছো যে আমাদের পিএসসির তরফ থেকে যে মিসলেনিয়াস 2024-এর নোটিফিকেশন সেটা কিন্তু চলে এসছে, একটা পেপার কাটিংয়ে চলে এসছে। তোমাদের 28 তারিখ থেকে নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন আসবে এবং 30 তারিখ থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। তো আগের বছর মানে আগের বার যারা মিসলেনিয়াস 2023-এর প্রিলিমসের কাট আপ ক্লিয়ার করতে পারোনি, তোমাদের জন্য কিন্তু আর একটা সুযোগ রয়েছে, দারুণ সুযোগ রয়েছে যে এখানে তোমরা কিন্তু এই এক্সামটাকে আবার তোমরা ক্র্যাক করার জন্য কিন্তু অপরচুনিটি পাচ্ছ। ঠিক আছে, এবার হচ্ছে এই যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা আজকে বেরিয়েছে, এটার কিন্তু বহু পুরনো, বহু আগে আমাদের 2024 সালে কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ডিসেম্বরের দিকে বেরিয়ে গেছিলো। তারপরে ওবিসি কেস এবং তারপর মাঝে এখন ইলেকশন, এইসব পেরিয়ে গিয়ে কিন্তু এর নোটিফিকেশন আবার আসতে চলেছে। ফুল নোটিফিকেশন তোমাদের 28 তারিখ আসবে এবং তোমাদের 30 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা আগের বারে 2023-এ একটুর জন্য মিস করে গেছিলে, তারা কিন্তু তোমাদের যে পড়াশোনার ফ্লোটা সেটা আবার শুরু করো। আমাদের ভিশন WBCS চ্যানেলে কিন্তু মিসলেনিয়াস, আগের মিসলেনিয়াসে তোমরা দেখেছিলে আমরা প্রি থেকে মেন্স পর্যন্ত কন্টিনিউয়াস ক্লাসেস তোমাদের প্রোভাইড করেছিলাম, স্ট্র্যাটেজি ভিডিও, স্টাডি প্ল্যান, সিলেবাস ডিসকাশন, তারপরে তোমাদের জিএস এর যে টপিক, বাংলা গ্রামারের টপিক, ঠিক আছে, বাংলার যে টপিক, তোমাদের ডেসক্রিপটিভ টপিক, ইংলিশে ডেসক্রিপটিভ, সমস্ত কিছু আমরা আলোচনা করেছিলাম 23-এ এবং 24-এও কিন্তু আমরা সেম ওয়েতে আলোচনা করব। আজকে তার শুভ সূচনা হচ্ছে এই ভিডিওটা দিয়ে। এবার তোমাদের মধ্যে অনেকে, ফেসবুকেও আমি দেখলাম এবং তোমাদের মধ্যে অনেকে আমি টেলিগ্রামেও দেখলাম যে অনেকে কমেন্ট করছে যে দাদা তোমাদের এই যে নোটিফিকেশনটা এসছে এটা একটা দীর্ঘমেয়াদী প্রসিডিওর। দেখো এই কিন্তু আজকে কিন্তু নতুন নয়, পিএসসি তুমি যে কোনো এক্সামিনেশন তুমি দেখো, WBCS দেখো 3 বছর আগের, যদি তোমরা ক্লার্কশিপ দেখো 19-এরটা সেই 23-এ গিয়ে রিক্রুটমেন্ট হলো 3 থেকে 4 বছর। 23-এর যেটা হয়েছে এখনো তোমাদের প্রিলি পরীক্ষা হয়ে গেছে, মেন্স পরীক্ষা পর্যন্ত হয়ে গেছে 23-এর, এখনো মেন্সের জাস্ট খাতা দেখা শুরু করেছে, হয়তো তোমাদের পুজোর আগে মেন্সের রেজাল্টটা দিতে পারে। ঠিক আছে, তারপর তোমাদের ইন্টারভিউ হবে, তারপর গিয়ে তোমাদের কি হবে, তোমার হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট তোমরা পাবে। তো সুতরাং এর কিন্তু তোমার হাতে যদি পর্যাপ্ত টাইম থাকে, মোটামুটি 3 থেকে 4 বছর টাইম থাকে, তাহলে কিন্তু মিসলেনিয়াস পরীক্ষাটা, কেন পিএসসি যে কোনো পরীক্ষায় তুমি দাও, আদারওয়াইজ তোমার সামনে সিজিএল, সিএইচএসএল, এমটিএস ওটা খোলা রয়েছে, ইউপিএসসি খোলা রয়েছে, আচ্ছা তোমার সামনে রেলওয়ে খোলা রয়েছে, সেন্ট্রালের একাধিক এক্সামিনেশন কিন্তু হচ্ছে। তোমার যদি বয়স থাকে তুমি কিন্তু অবশ্যই ওই এক্সামগুলোর জন্য ট্রাই করবে। ঠিক আছে, আর যাদের একদমই বয়স চলে গেছে, অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু 28, 30, 32, 34 এরকম আছে যারা WBCS পড়েছে বা মিসলেনিয়াস পড়েছে, মিসলেনিয়াস যে এক্সামিনেশনের জন্য অলরেডি তারা পড়েছে। তোমরা কিন্তু এই মিসলেনিয়াস পরীক্ষার জন্য দিতে পারো। দেখো তোমাকে বুঝতে হবে যে তুমি কোন এক্সামের জন্য এলিজিবল রয়েছো এবং কোনটা তুমি বসবে। ঠিক আছে, সবার জন্য কিন্তু সব এক্সাম নয়, সেটা দেখে শুনে তোমরা বসো। দেখো নোটিফিকেশন আসবে, এই নোটিফিকেশন আসলে পরে আমরা তোমাদেরকে খবর দেবো, নোটিফিকেশন ক্লাসেস দেবো। ঠিক আছে, কোর্স আসবে, কোর্সে তোমরা জয়েন করবে, ভালো ফল করবে, আলটিমেটলি তোমরা চাকরি পাবে। এটাই হচ্ছে একদম সহজ মেরুকরণ, ঠিক আছে, বা সহজ সমীকরণ। চলো এবার আমরা আজকের যে নোটিফিকেশনটা, এই যে দেখো এখানে দিয়ে দিয়েছে তোমাদের। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের 30 তারিখ থেকে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু ডিটেল নোটিফিকেশন এখনো আসেনি, এটা তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছে, প্রত্যেক পরীক্ষার আগে একটা করে অ্যাডভার্টাইজমেন্ট দেয়। তো আশা করছি 28 তারিখের আগেই কিন্তু তোমাদের এই যে নোটিফিকেশনটা সেটা কিন্তু চলে আসবে, ফুল নোটিফিকেশনটা। আর এই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কবে এসেছিল দেখো, 23/12/2024 এসেছিল। তার মানে 2024 তুমি বাদ দাও, 25 সালটা পুরোটা, 26 সালের আজকে মোটামুটি অর্ধেক পর্যায়ে এসে এর জাস্ট ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে। এরপর এটার পরীক্ষা তুমি ধরে নাও আরও 7 থেকে 8 মাস পর, মানে তুমি ধরে নিতে পারো পরের বছরের সেই তোমার সেপ্টেম্বর, অক্টোবর বা ডিসেম্বরের নাগাদ এই পরীক্ষাটা হয়তো তোমার নিতে চলেছে। ঠিক আছে, সেটা আমরা পরবর্তীতে দেখব। আমরা মোটামুটি একটা 6 মাসের প্ল্যান বা 6 মাস একটা স্টাডি প্ল্যান নিয়ে ভালো করে পড়াশোনাটা শুরু করব এবং পরীক্ষাটাকে পাস করার চেষ্টা করবো। কারণ এই পরীক্ষাটা পাস করতে গেলে কিন্তু খুব সহজ কিন্তু নয়, কেননা আগের বারে 2023-এ তোমরা যখন পরীক্ষা দিয়েছিলে তোমরা জানো যে আমাদের প্রি থেকে মেন্সে, প্রিতে তোমাদের প্রায় 3 লাখের কাছাকাছি ছেলেরা তোমাদের এখানে পরীক্ষা দিয়েছিল, যেখান থেকে 10,229 জন এই বছরে মেন্স দিল। আর কাট অফ কত গিয়েছিল, আউট অফ 200 জেনারেলে কাট অফ গিয়েছিল 145। তার মানে এবছরে তোমার টার্গেট থাকবে মোটামুটি 155 থেকে 160 তোমার টার্গেট থাকবে। এবারে 155-60 নাম্বারটা মুখে বলে দিলে আমার পেয়ে গেলাম এমন কিন্তু নয়, এর সিলেবাস কিন্তু অনেকটাই ভাস্ট এবং এর সিলেবাসের কিন্তু বৈচিত্র্য অনেকটা বেশি আছে। এখানে তোমাকে আমি কিন্তু পরবর্তীতে তোমাদের ক্লাসগুলো যখন আসবে আমি তোমাদের ডিটেল সিলেবাস নিয়ে আলোচনা করব। আজকে জাস্ট আমি তোমাদের কাট আপ এবং পরীক্ষার প্যাটার্ন সম্বন্ধে করে দেবো আজকে, এবং কাট অফ সম্বন্ধে আমি তোমাদের আলোচনা করে দিলাম। 145 তোমাদের জেনারেলে এসেছিল,
এবার হচ্ছে তোমাদের EWS এ 134 মতো ছিল, ঠিক আছে। এছাড়া তোমাদের MSP ছিল 88, সর্বনিম্ন ওই 87-88 ছিল, সর্বাধিক তোমাদের এখানে গিয়েছিল 145 পর্যন্ত। তো জেনারেল ক্যাটাগরির ছেলেরাই বেশি দেখে এবং তারাই কিন্তু ফর্ম ফিল আপ করে, সুতরাং আমাদের ইন জেনারেলি ধরতে হবে। এবছর তোমাকে 150 থেকে 155 টার্গেট নিয়ে কিন্তু এগোতে হবে। মানে তোমার এখানে 100টা কোশ্চেন থাকবে, আউট অফ এখানে 100 তোমাকে মোটামুটি 75 কোশ্চেন ঠিক করে আসতে হবে, তাহলে তুমি এই কাটআপটা ক্লিয়ার করতে পারবে। আদারওয়াইজ কিন্তু তোমার সামনে এই অপরচুনিটি আর কবে আসবে সেটা কিন্তু জানা নেই। তো এটাই কিন্তু লাস্ট অপরচুনিটি ভেবে কিন্তু তোমরা এই মিসেলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টের যে তোমাদের নোটিফিকেশনটা আসতে চলেছে এটাতে ফর্ম ফিল আপ করো এবং 6 মাস খুব ভালো করে প্রিপারেশন নাও। এবং তোমাদের শুধুমাত্র মিসেলিনিয়াস না, এখানে আইডিও আসবে, ক্লার্কশিপ আসবে, তোমাদের আইডিও 2024 আসবে, যেগুলো আমাদের ডিটেল নোটিফিকেশন ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়েছিল, আইডিও ক্লার্কশিপ 2024, ঠিক আছে। MBI আসছে 2024, এটা কিন্তু তোমাদের এইগুলো কিন্তু ফায়ার অপারেটরটাও আসবে, ঠিক আছে, ফায়ার অপারেটরটাও আসবে। আমরা কিন্তু একে একে কিন্তু এই পরীক্ষাগুলো দেখবো এবং এর যে সিলেবাস, প্রত্যেকটা সিলেবাস কিন্তু সেম সিলেবাস। একটা প্রিপারেশন নিলে কিন্তু 4-5টা এক্সামের জন্য তুমি এলিজিবল হবে। কোনোভাবেই তোমাকে কিন্তু 5 রকমভাবে কিন্তু পড়াশোনা করতে হবে না, একটাই প্রিপারেশন 4-5টা এক্সামিনেশন তুমি সামনে পাবে, যেগুলো থেকে তুমি প্রিপারেশন নিলে পরে তোমার এখানে একটা না একটা চাকরি হওয়ার কিন্তু চান্সেস কিন্তু রয়েছে। কিন্তু শর্ত থাকবে একটাই, 3 থেকে 4 বছর কিন্তু ইনভেস্ট করতে হবে, যদি তোমার হাতে এই টাইমটা থাকে এসো। আদারওয়াইজ আরও অপশন কিন্তু তোমার কাছে রয়েছে। ইউপিএসসি তোমাদের সামনে একটা খুব ভালো অপশন রয়েছে, ইউপিএসসি দাও, CGL দাও, CHSL দাও, রেলওয়ে অনেক পরীক্ষা বেরোচ্ছে সেগুলো দাও। আদারওয়াইজ কিন্তু যাদের কিন্তু হাতে অত টাইম নেই বা যারা বয়স কম তারা ওই পরীক্ষাগুলো দাও, এই পরীক্ষা থেকে দূরে থাকো, কিন্তু এখানে কিন্তু অনেকটাই লেট হবে। চলো এবার আমরা কি করব, আমরা স্কিম অ্যান্ড সিলেবাসটা একটু দেখে নিই। এর 3টে স্টেজ থাকে, ঠিক আছে। প্রথম থাকে প্রিলিমিনারি, আমরা তো দেখলামই, যেখানে অবজেক্টিভ টাইপ তোমাদের কি হয়, কোশ্চেন থাকে 200 নম্বরে, 100টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বর করে থাকে, তাহলে 200 নম্বরে তোমাদের প্রথম থাকে, যার মধ্যে আগের বারে 145 কাটা পড়েছিল, এবার তোমার টার্গেট থাকবে 155, ঠিক আছে। আর দ্বিতীয় ধাপে আমাদের পরীক্ষা হয় 150 নম্বর করে, 3টে পেপার থাকে, যেখানে আমাদের একটুখানি কি হয়, ডেসক্রিপটিভ টাইপ লিখতে হয়। আর 3 নম্বর ধাপে কি হয়, তোমাদের 100 নম্বরে একটা PT পার্সোনালিটি টেস্ট হয়, ঠিক আছে। আর এখানে তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়, এখানে 75 ইন্টু 2 মানে 150 নম্বরের তোমার থাকে জিকে, GS, স্ট্যাটিক জিকে, এই যে তোমার আর্ট অ্যান্ড কালচার এই পোর্শনটা থাকে। আর এরিথমেটিক থাকে 25টা এবং 2 নম্বর করে থাকে, সেখানে 50 নম্বর। তার মানে 150 আর 50 কত হয়, 200 নম্বরে তোমার প্রিলিমিনারি পরীক্ষা হয়, ঠিক আছে। এই যে সিলেবাসটা রয়েছে, এই যে 75 নম্বরে, এই সিলেবাসটা ধরে ধরে আমরা কিন্তু আলোচনা করব, ভালো করে আলোচনা করবো। আর এই পরীক্ষার জন্য, প্রিলিমস পরীক্ষার জন্য তোমার টাইম থাকে 1.5 ঘন্টা, 90 মিনিট তোমার কাছে টাইম থাকবে, খুব কম টাইম থাকে। এটা কিন্তু ভালো করে প্রিপারেশন না নিলে পরে কিন্তু এখানে ফাঁসানো খুব মুশকিল, কারণ আগেরবারে 3 লাখ ছেলে পরীক্ষা দিয়েছিল, সেখান থেকে 10,000 ছেলে মাত্র পাস করেছে। আর এখানে তোমাদের যে মেন্স পরীক্ষার, সেটা 3টে পর্যায়ে হয়, পেপার 1, পেপার 2, পেপার 3। পেপার 1-এ থাকে ইংলিশ, যেখানে তোমার ইংলিশ গ্রামার এবং ডেসক্রিপটিভ তোমাদের ইংলিশ থাকে, বাংলা ব্যাকরণ এবং বাংলা ডেসক্রিপটিভ থাকে। আর থাকে পেপার 3-তে থাকে জেনারেল স্টাডিজ এবং ম্যাথ। জেনারেল স্টাডিজে তোমাদের 100 নম্বর থাকে আর ম্যাথ থাকে 50 নম্বর। দুটো সেকশনে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা হয়, ঠিক আছে। আর পার্সোনালিটি টেস্ট তোমাদের এখানে 100 নম্বরে থাকে, যেখানে তোমাদের কিন্তু এই দুটো পর্যায়ে পাস করে আসলে, প্রথম প্রিলি পাস করবে, তারপর মেন পাস করবে, এইটা পাস করে আসার পর তোমাদের পার্সোনালিটি টেস্ট কিন্তু হয়, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের টোটাল এক্সাম প্যাটার্ন। এবার হচ্ছে তোমাদের যদি মনে হয় যে না, প্রথম থেকে এক্সামিনেশনটাকে আমরা একদম সিরিয়াসলি নেব, এবং সিরিয়াসলি নেওয়ার পরে আমরা কি করব, এই প্রিপারেশনটাকে একদম গোড়া থেকে, মানে এই মাসে যখন থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে তখন থেকে আমরা কি করবো, প্রিপারেশন স্টার্ট করে দেবো। তাহলে আমাদের ভিশনের তরফ থেকে অলরেডি আমাদের একটা এনরোলমেন্টের জন্য অ্যানাউন্সমেন্ট আমরা অনেক আগেই করে দিয়েছিলাম, 1 মাস আগে আমরা এই এনরোলমেন্টের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম, যেখানে কিন্তু কোর্সটা অ্যাপ্লিকেশনে কিন্তু চলে আসে। তোমরা আজকে চাইলে মধ্যে এনরোল করতে পারবে। তাও আমি অফিসিয়ালি কোর্সটার অ্যানাউন্সমেন্ট করব 2/5 থেকে 31/5 পর্যন্ত আমাদের এই এনরোলমেন্ট চলবে, এবং আমাদের 1/6 থেকে ফুল দামে কিন্তু ফুল মক টেস্ট, এবং এই যে 1 মাস রয়েছে, এই মে মাসের মধ্যে সমস্ত নোটস কিন্তু তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেবো। নোটস এবং ক্লাসেস যতটা পারবো, আমাদের প্রিভিয়াস ব্যাচের অনেক কন্টেন্ট রয়েছে, যেগুলো আমরা কি করব, এখানে আমরা ইম্পোর্ট করে দেবো, যেগুলো তোমাদের হাতে কিন্তু খাবে। আর এখানে আমরা 5টা এক্সামকে সাথে নিয়ে এই কোর্সটা আমরা কিন্তু এগুচ্ছি। কি আইডিও 2024, মিসেলিনিয়াস 2024, যেটা আমাদের আজ নোটিফিকেশন বেরিয়ে গেল, ক্লার্কশিপ 2024, MBI 2024 এবং ফায়ার অপারেটর 2024, এই সব কটা এক্সামিনেশন কিন্তু আমাদের এক এক করে কিন্তু নোটিফিকেশন বেরোবে। আমাদের এই ব্যাচের নাম আমরা দিচ্ছি জেনারেল কম্বাইন্ড ব্যাচ 4, ঠিক আছে। এবার তোমরা এই ব্যাচে জয়েন করতে গেলে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে 9333111815, কিংবা তোমরা আমাদের যে ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপ রয়েছে, ওই অ্যাপটাকে ডাউনলোড করে নেবে। আমি অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছো আর যারা দেখছো
ফেসবুক থেকে ঠিক ওপরে দেখো দেওয়া রয়েছে, তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে নাও। ডাউনলোড করে WBPSC বলে একটা সেকশন পাবে, ঠিক আছে? সেই সেকশনে গিয়ে জেনারেল কম্বাইন্ড ব্যাচ 4 দেখতে হবে, ওটাতে সিম্পলি এনরোল হয়ে যাও। কারণ এখানে আমরা যে ফিজ রেখেছি সেটা হচ্ছে 1000 এই 5টা এক্সামের জন্য। তার মানে এক একটা এক্সামের জন্য তোমার ফিজ হচ্ছে 200 টাকা করে, ঠিক আছে? আর এর ডিউরেশন আমি রেখেছি 3 বছর। 3 বছরের জন্য একটাই ফিজ, তার মানে বছরে 300 টাকা করে তোমাকে এখানে দেওয়া হবে। এর মধ্যে বলা বাহুল্য আমি কিন্তু 5টা এক্সামের জন্য প্রায় 150 প্লাস ফুল মক রেখেছি, 10,000 প্লাস জিকে টেস্ট রেখেছি, জিএস প্রিন্টেবল নোট রেখেছি, ডেসক্রিপটিভ জিকে এবং ম্যাথ রেখেছি, ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ। মানে এখানে মেন্স এই দুটো এক্সাম যে তোমাদের এখানে যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের মেন্স পর্যন্ত এই ব্যাচে কিন্তু কভার আপ করানো হবে এই ফিজের মধ্যে, মানে 1000 ফিজের মধ্যে। তুমি জাস্ট এই আজকেই তুমি এই ব্যাচের মধ্যে যুক্ত হয়ে যাও, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অ্যাপের লিঙ্কের জন্য আমি দিয়ে দেবো। তোমরা কিন্তু এই যে প্রিপারেশনটা সেটা কিন্তু এখনই একদম পুরো কোনো রকম সময় নষ্ট না করে, যাদের হাতে 2-3 বছর টাইম নিয়ে এই 5টা এক্সামকে ফোকাস করে তোমরা দেখছো, তোমরা এক্ষুনি এই অ্যাপ্লিকেশনে ডাউনলোড করে ব্যাচের মধ্যে এনরোল হয়ে যাও। একটা ব্যাচের মধ্যে এনরোল হওয়া মানে তুমি ওখানে কিছু নোট পাবে, সম্পূর্ণ গাইডেন্স পাবে। কেননা এই যে পরীক্ষার যে কাট আপ 145 প্লাস কাট আপ পেতে গেলে কিন্তু তোমাকে ধারাবাহিকভাবে একটা মোটিভেশন রাখতে হবে এবং ধারাবাহিকভাবে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? বিভিন্ন টেস্ট দিতে হবে, বিভিন্ন নোটস তোমাকে বানাতে হবে, যেগুলো বানাতে গেলে অনেক টাইম তোমার চলে যাবে, যেগুলো বানানোর আমরা তোমাদেরকে বানিয়ে দেবো। তোমরা কিন্তু একদম প্রপার গাইডেন্সে কিন্তু থাকবে। আর এখানে সব থেকে ভালো হচ্ছে এই ব্যাচটার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে একটা ব্যাচ জয়েন করবে 5টা এক্সামের জন্য তোমাদের কভার আপ হয়ে যাবে। আর ফিজ হচ্ছে নামমাত্র ফিজ, মানে 1 প্লেট বিরিয়ানির দামে 1 বছরের ফিজ তোমাদের কিন্তু এখানে নেওয়া হচ্ছে, মানে 1000 টাকায় 5খানা ব্যাচ আমরা নিচ্ছি, ঠিক আছে? তো ভালো করে প্রিপারেশন শুরু করে দাও, আমাদের ভিশনের সঙ্গে শুরু করে দাও, আজকেই শুরু করে দাও, এখনই স্টার্ট করে দাও তোমার প্রিপারেশনের জার্নি, এবং পরীক্ষা পাস করে রেজাল্ট হাতে নিয়ে তারপর আমাদের সঙ্গে দেখা করো। টিল দেন তোমাদের জন্য একটা ভালো খবর চলে এসছে, তো সুতরাং তোমরা এটাকে অপরচুনিটি ভাবেও নিতে পারো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমরা যদি চাও যে না এই পরীক্ষা কবে হবে, এই পরীক্ষার কোনো ঠিক ঠিকানা নেই, 3 বছর 4 বছর সময় হচ্ছে, সময় নষ্ট করবো না, আদার্স আমি সেন্ট্রাল এক্সামের পরীক্ষা দেবো, সেটাও তোমরা দিতে পারো। চয়েস ইজ ইউর। থ্যাংক ইউ। আজকে এটা ইনফরমেশন ছিল। এরপর মিসলেনিয়াস 2024 মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টের 2024-এর ব্যাক টু ব্যাক তোমাদের ক্লাসেস কিন্তু আমাদের এই ভিশন WBCS এ আসবে, সাথে কিন্তু তোমরা থাকো। টিল দেন থ্যাংক ইউ।